শয়তান আল্লাহরে বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা। ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল? সবাই বলে, আরো জোরে বলে, আপনি মিস করছেন কয়টা? শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা, আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন, কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাচরাত্তাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। আপনি জান্নাতে ঢুকাবেন কেনমে? আল্লাহ বললেন, তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোনো তাফসীরুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে। কার কাছে? আল্লাহর কাজই তওবা কবুল করা। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন, কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব। এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই? মনে রাখবেন, আমাদের পাপ অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? বনি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছেন। কয়টা? আপনি করছেন কয়টা? জান, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন? আমরা তো পল্টন করছি। বনি ইসরাইলের এক কাতেল 99টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার। একটা দুইটা না, কয়টা? সবাই বলেন 99টা। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে, এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কি? আমাকে আল্লাহ মাফ করবে কিনা? টেনশন আর ভয় অন্তর আছে না নাই? এক রাহাবের কাছে গেল, পাত্রীর কাছে যে বলে, ও পাত্রী, 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাত্রী তো শুনে অবাক, কি 99টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবে না। এটা সাধারণ গুনাহ না, 99টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রেখে গেলাম, তোরেও দিলাম শেষ করে। এর কটা হয়েছে? 100। সেঞ্চুরি করছে। কি করছে? সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে, এই যে 100 জন মানুষের মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল, আলেমের কাছে যেয়ে বলে, আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়।
মানুষের ভয় দেখাবেন না মিয়া। মানুষের হৃদয় জয় করার 4টা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো। তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেঙে না যায়, ঠিক কিনা? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি। মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আসছিলাম ভালো আসছিলাম। এদের আলেমদের মধ্যে কি আখিলি আছে না নাই? এরে বলে কাফের, এরে বলে তুই ইহুদির দালাল, এ বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের। এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেওয়া হবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরুর খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও খাবে। এরকম কত আসরা নাই। কিন্তু বিশ্ব ইসলাম শিখালেন, খবরদার ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তিনি দয়াময় মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময় মেহেরবান। শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়ে। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়ে। এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে। হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব? আমার রাস্তা দেখান, আমার পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলি সব টাকা ডাকাতের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বেরোয়ার সাথে সাথে ইফাজাহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসে। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার 2 দল ফেরেশতার মারামারি। ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা হলে তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়। ওর রূহ তোমরা নিতে পারবা না, আমরা রূহটা নিয়ে সিজিনের ভেতরে ঢুকাইয়ে দেব। মারামারি আছে না নাই? রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নেই, ফিতা দিয়ে মাপ দাও। যেখানে মারা গিয়েছে ওইখানে থেকে ভালো এলাকাটা কত দূর দেখ, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নেই, ভালো এলাকাটা কাছে বলে রহমতের ফেরেশতারা নেই। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো জায়গাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়। কি অবাক করা কাহিনী! ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাও। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহ জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, 100 খুনের আসেন। কত গুণ? 100 কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ, আমারে মাফ করতে পারে না?
আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এই জন্য সোজা সাতটা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে তারা আল্লাহ সাইজ করবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, হাতে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটালি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, কেসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, তারপর একটা ইস্যু যদি আল্লাহ তুলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে? এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কশিনকালেও জান্নাতে যেতে পারবো, নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার? দেখি। আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাইরা ছিল নামাজ পড়ি, এটারে মিজানের পাল্লায় তুললে এটার কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি, চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো, আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করবা, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না, দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন, রোজ আসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন। এজন্য আমাদের ভুল হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা ওই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না, আমরা ক্ষমা চাই, ফিরে যেতে চাই কার কাছে? তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? তাহলে 9টা গুণের প্রথমটা জেনে গেলাম। আত-তাইবুনা, মুমিন বান্দারা ভুল করলে কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে, কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে। কথা বোঝে নাই বলে তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে। আপনার তওবা আপনি করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কিনা? নিজের তওবা নিজে করব, সকালে করব, দুপুরে করব, সব সময় তওবা ইস্তিগফার দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবো। ইনশাআল্লাহ পড়ুন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে 9টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে। কি করে? তওবা করে। 2 নম্বর গুণ আল্লাহ বললেন আল আবিদুনা। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন, আল আবিদুনা মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার ইবাদত?
সেজদা দিবেন কায়ে, না কিছু দিবেন আল্লাহরে, কিছু দিবেন মাজারে? মাজার নাই লক্ষ্মীপুরে? হ্যাঁ, ওদিকে দিবেন নাকি? মাজারে সেজদা দেওয়া যায়? সেজদা দিতে হয় একজনকে। চিল্লায় বলে মুসলমান, তিনি কে? জিন জাতি, মানব জাতি, জিন কাইন্ড এন্ড ম্যানকাইন্ড, এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিন, আল্লাহ, আমার সালাত, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। তিনি কে? ইবাদতে ভাগ বসানো যাবে? সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে? জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে না। ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ। এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই, আনি ইবাদুল্লাহ, ইবাদত করবে একজনের, তিনি কে? ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে? সব নবীর এটাই কথা ছিল। হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন, ঠিক কিনা? পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে? বলছে? আচ্ছা, কোন নবী এসে বলছে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। আখিরাত বলে একটা কথা আছে, কিন্তু আরেক নবী এসে বলছে না আখিরাত নাও থাকতে পারে, এরকম বলছে। তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড়মিল নাই, অমিল নাই। সব নবীর দাওয়াতি মিশন একটা, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না? এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, পেটে খেলে পিঠে সয়, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আরেক দার্শনিক এসে বলে না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যার সমাধান হলে সব শেষ, সব ঠিকঠাক। আরেক দার্শনিক এসে বলে আরে না, মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্ধব। মানুষ আসছে, এই বিবর্তনবাদের থিওরি দিচ্ছে চার্লস ডারউইন, রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে। আগে ছিল বানর, তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ। তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা, বেশি কবিদের রেফারেন্স আনলাম না, বেশি নেতাদের কথা আনলাম না, শুধু তিনজন দার্শনিকের কথা ওদের সামনে উপস্থাপন করলাম। একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে? কথা বলে। কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায়? কোন নবী বলছে আল্লাহ, আরেকজন এসে বলছে দুই, এরকম বলছে কেউ? এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য। সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় এটিয়ে পড়ি। এজন্য এই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে? আল আবিদুন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত কর। আমরা বললাম আল্লাহ, আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের এই দুনিয়ার বুকে, কি আমরা পাবো? আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এক আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো, দুইটা জিনিস পাবা। ক্ষুধার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব, ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে বিশৃঙ্খলা আর একটু বেড়ে গেছে তো, তাই না? পারলো কেন? হ্যাঁ, প্যান্ডেলটা আরো ডবল করা দরকার ছিল। প্যান্ডেলের ভেতরে কথা শুনতে এই বাংলাদেশের লোকজন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, বাইরে তারা চায় না। এজন্য পেছনে দাঁড়াতে চায় না। দেখবেন সব ভিড় এই ডান দিকে, আর এই যে আল্লাহর ওলিরা, এই যে
এখন খুশি হয়ে গেছে আল্লাহর ওলি বলাতে। এগুলো দুষ্টের শিরোমণি। 1 ঘন্টা জাওলা দিছে আমার, ডিস্টার্ব করছে না। এখন ঠান্ডা হয়েছে, ঠিক আছে। এই চলে রাই, হ্যাঁ এদিকে তাঙ্গা পুলিশের দরকার আছে, নাইলে এদেরকে সোজা করা যাবে। এতবার বলার পর বিশৃঙ্খলা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। তারেক ভাই এসে যদি এই পরিস্থিতি দেখে, তোমরা রহমতের পর পরিবর্তে গজব পাওয়া, বদদোয়া নিয়ে যাওয়া। খবরদার, একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে, পয়েন্টের আলোকে, পয়েন্ট বাই পয়েন্ট, পয়েন্ট আফটার পয়েন্ট সে কথা বলে। তো বারবার যদি আলোচককে এরকম থামাই দেওয়া হয়, আলোচক কি বলবে এগুলো সব হারায় যায়, ঠিক কিনা? এতে লস শ্রোতাদের, আমার কোনো লস নেই। এই ছেলেরা, আমি দেখতেছি তোমাদেরকে, এই যে আওয়াজ হবে না, আওয়াজ হবে না, হ্যাঁ ধাক্কাধাক্কি করো, আওয়াজ ছাড়া আওয়াজ হবে না, কোনো আওয়াজ নেই। তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আমরা আল্লাহ জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার ইবাদত করলে আমগো কিলা? আল্লাহ বললেন 2টা জিনিস পাবি, খোদার সময় রিজিক পাবি, ভয়ের সময় নিরাপত্তা পাবি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, দয়ালু। শুধু তাই নয়, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখিয়েছে কে? এজন্য আমরাও শিখাবো, আমরাও শিখাবো। 3 নম্বরে আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান। আমি শুধু রহমান নই, আমি শুধু কোরআনের শিক্ষক নই, আমি মানব জাতির স্রষ্টা। মানব জাতিকে তৈরি করেছে কে? গোটা বিশ্বের মানুষগুলো, বিজ্ঞানীগুলো কত কিছু বানায়। মানুষগুলো মাইক বানায়, মোবাইল বানায়, ক্যামেরা বানায়, কম্পিউটার বানায়, জেট প্লেন বানায়, স্যাটেলাইট চ্যানেল বানায়, কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে নাকি? মানুষ বানাতে পারে একজন, তিনি কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? সবাই বলেন। সিস্টেম নাম্বার 1, বাবাও নাই, মাও নাই, সাইয়েদানা আদম আর হাওয়া আলাইহিস সালাম। বাবা আছে, মা আছে। সিস্টেম নাম্বার 2, মা আছে, বাবা নাই, সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম। সিস্টেম নাম্বার 3, আমরা সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছি, আমাদের মাও আছে, বাবাও আছে। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন 3 সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার 1, মাটি নেয়া হলো, যেহেতু খালিকুম বাশারাম মিন তিন, মাটি থেকে তৈরি। এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন, দেহ। আদম আলাইহিস সালাম লম্বায় কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো, আমাদের সাইজ 60 হাত লম্বা বানাই দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রূহের ফুৎকার দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নাম্বার ধাপ নুতফা, আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকা, আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে? এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন
ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন আল্লাহু আকবার। আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন। নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো। আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখেছে কে? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। ঠিক কিনা? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখিয়েছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু, বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মতো, বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আছে না নাই? ঘাড় নারায়ণ তাকিয়ে থাকে, কারণ এটার মধ্যে জাদু আছে। এটা অনেকদের আছে, যারা বক্তা আলোচক তাদের মধ্যে এটা আছে। আবার ক্যানভাসার যারা, এদের মধ্যেও আছে। রাস্তায় ওঠেন না 10 টাকা 10 টাকা, নিজের জন্য নেন, ঘরের জন্য নেন, সবার জন্য নেন, মাত্র 10 টাকা। তো কম দাম পাইয়া 10 টাকার নোট দেয় দিতেছে, দেন 10 টাকা, পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে 20 টাকা। আছে না নাই? এই জন্য ক্যানভাসারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বয়ানে আছে জাদু, কথার মধ্যে জাদু আছে। এই ভাষাটা আমরা বানাই নাই, সবগুলো ভাষার মালিক একজন, তিনি কে? ইংরেজরা যখন ইংরেজিতে বলে, আফ্রিকানরা বোঝে না। আফ্রিকানরা যখন বলে, মালয়েশিয়ানরা কিছু বোঝে না। মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে, পাকিস্তানিরা বোঝে না। পাকিস্তানিরা যখন উর্দু বলে, আরবরা বোঝে না। আরবরা যখন আরবি বলে, চাইনিজরা বোঝে না। আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং, ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না। গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষার বিবর্তন, ভাষার চলমান গতিটা এমনই। আমি তো মিশরে পড়াশোনা করেছি, স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস, 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য। আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না, ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আফ্রিকানরা বোঝে না। প্রত্যেকের ভাষায় কথা বলতেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আপনি ন্যাশনাল লেভেলে আসেন, এই বাংলাদেশও আপনাদের কিশোরগঞ্জের সাথে, আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই? আপনারা শেষে একটা টান দেন না, খাইছইন, করছইন, যাইবাই, ভালো আছইন। তো এটা গড়ে উঠেছে যুগে যুগে। উই আর প্রাউড অফ ইট। এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে কাইবাইন, কানা কাইছইন না কাইবাইন, এই যে আপনারা বলেন, অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান, আরেক ভাষা। সিলেটে যান, খাওয়ার কয় খানি, সিলটি খানি, সিলটি খানি বলে তাও। এরপরে আপনি চট্টগ্রামে যান, ভিন্ন ভিন্ন শব্দ, অসাধারণ। আমরা যেটা বলি ভালো, এরা ওইটার বলে গম। আমার কাছে ভালো লাগে না, এরা বলে আত্তে গম নলা, আত্তে গম নলার, মানে আমার কাছে ভালো লাগে না। দেখেন, একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য, কত ভাষার বৈচিত্র্য। আপনি বিদেশ বাদ দেন না, আমাদের দেশেও খেয়াল করেন। নোয়াখালীতে আরেক ধরনের, সুবহানাল্লাহ পড়েন। রাজশাহীতে গেলে আরেক ধরনের, যাবেন
দেশ ঘুরবেন, নিজের দেশকে চিনেন, নিজের সংস্কৃতিকে জানেন, নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী, আপনি অবাক হবেন। তো এই আল্লামাহুল বায়ান, এই ভাষার ভিন্নতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হলো আকাশ জমিন সৃষ্টি, আরেকটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা, 3 নাম্বার সৃষ্টিশৈলী হলো গায়ের রঙের ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই, আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে? আমারটা একরকম, ওনারটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, হুজুরেরটা আরেক রকম, এই ছোট বাচ্চাটা আরেক রকম। একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই? সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমার জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, আমি কি তোরে চোখ দেই নাই, নাক দেই নাই, আমি কি তোরে জিহ্বা দেই নাই, আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই? সুবহানাল্লাহ পড়ে। তাহলে ভাষার মালিক কে? এই ভাষা নাজিল করেছে কে? এরপর আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য আর চাঁদ, এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য। এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত, শুনছেন কোনোদিন? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাদে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া, ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক কিনা? আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায়, চিল্লায় বলতে হবে তিনি কে? আবার আল্লাহ বললেন, وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। রব্বুল আলামিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ, সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে তেজ নাই, আছে, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই? চাঁদকে আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো। কি লাইট? ময়মনসিং এ নাই না? ডিম লাইটে খুব গরম লাগে না? কোনো গরম লাগে? বরং আরাম লাগে, তাই না? কি সুন্দর ডিম লাইট। তো চাঁদ হচ্ছে ডিম লাইট। ডিম লাইট মিটি মিটি জ্বলে, এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার, তাই না? কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি, তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে। চিল্লা এখন ঠিক না? এজন্য বিশ্বনবী বললেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদের পালকিতে চড়িয়ে ঈদকে আমাদের জন্য নাজিল করে কে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। পড়ে বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে, এটা দেখে আমরা হিসাব করি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বৃক্ষলতা তারকারাজি সব কিছু একটা সত্তারে সিজদা দেয়, তিনি কে? কিন্তু আমরা দেখি না। আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল, কে কে দেখছেন? গাছ যে আল্লাহকে সিজদা দেয়, কে কে দেখছেন? দেখি নাই, কারণ আমাদের ওই চোখ তো নাই। ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত, ঠিক কিনা? অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি, কি নাম? সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ
টু দ্য রাইট সেন্স অফ টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে। একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে। পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই? তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না? পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না? নদীগুলো আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বললেন, গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের, তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না। প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সবাই পড়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের, তিনি কে? সবকিছু সেজদা করে একজনকে, তিনি কে? এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে, বলবেন সেজদা দে, সেজদা দিয়ে আমারে দেখা। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? আসরের সালাত আমরা পড়বো না? 4টায় আজান হবে, তো এখনো তো আমার ঘড়িতে 10 মিনিট বাকি, উঠলেন কেন? হ্যাঁ, বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা। বসেন বসেন, 4:45 না? আজকের এই প্রোগ্রামের জন্য 4টায় দেওয়া হবে, আমাকে বলা হবে। জি ইনশাল্লাহ, আর 10 মিনিট বসেন। তো এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। বলবে সেজদা দাও। আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে আল্লাহর দেখায় দেব, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলনে শরীক হয় নাই, তাদের পিঠটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে? তারা চাইলেও পিঠটারে বাঁকা করতে পারবে? এজন্য আল্লাহ বললেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকারাজি, বৃক্ষরাজি একজন সত্তারে সিজদা করে, তিনি কে? এরপর আল্লাহ নিয়ামতের বর্ণনা দিলেন, তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি, তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি, লোনা পানি দিয়েছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একদিকে লোনা পানি, একদিকে মিঠা পানি বয়ে যায়, লা ইয়াবগিয়ান, মিশে না। মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে? এই দৃশ্য আপনারা দেখছেন? দেখেন নাই? কেউ দেখেন নাই? কোথায় দেখছেন? ভিডিওতে। বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানো, একটা কালো গোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা। একটার পানি ঠান্ডা আর একটা গরম, একটা ডেনসিটি হাই আর একটা ডেনসিটি লো, একটা লবণ বেশি আর একটা লবণ নাই, তাই একটার সাথে আর একটা মিশে না। এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায়, একটা কালো ঘোলা আর একটা সাদা, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এরপর রব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাবিশ্বে যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে, যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না? কে কে আজীবন বাঁচবেন? হাত তোলেন তো। বাঁচবো কেউ? আমরা কেউ বাঁচবে? বেঁচে থাকবে একজন সত্তা, তিনি কে? তিনি অব্যয়, তিনি অক্ষয়, তার লয় নাই, তার কোনো ক্ষয় নাই, তিনি সদা জাগ্রত, সদা সজাগ, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল ইজ্জত। চিল্লায় কোন ঠিক কিনা? সবাই মরে যাবো আমরা, সবাই,
কেউ থাকবো না। এই পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন সবার রূহ কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াপ্পা, কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো, রূহ কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াপ্পা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিস শয়তান। কে বাকি? ইবলিসও শেষ করো, ইবলিসও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াপ্পা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতারা। আছে কারা? যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াপ্পা। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, 4 জন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আজরাইল। আল্লাহ এই 4 জন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল ওয়াকবাদ রূহা, জিব্রাইলের রূহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা, ইসরাফিলের রূহ কবজ করো। ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, রূহ কবজ করো। ওই 3 ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াপ্পা, এ মালাকুল মাউত আর কে বাকি আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি 3 ভাই ইসরাফিল, মিকাইল, জিব্রাইলও শেষ, শুধু আমি, শুধু আমি। আল্লাহ বলবেন, কেউ নাই? মালাকুল মাউত বলবে, না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো, এবার তুমি মরো, তুমি মরো। শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিঁচুনি এসে যাবে ভয়ে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে তো লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল। রব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই, জন্মালেই মরতে হয়। যাও, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম, সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে, রূহ কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, আমি এটা কল্পনাই করতে পারি নাই। আল্লাহ বলবেন, নো টক, মুত, ইয়া মালাকাল মাউত, মর, মরে যা, মর, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ইসলাম বলেন, ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়? বটতলা। ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না? আইনাল জাবাবেরা, অত্যাচারী স্বৈর শাসকগুলো আজকে কোথায়? কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার? আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার? আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই, কোনো বাদশার নাই, কোনো স্বৈর শাসকের নাই, কোনো সুলতানের নাই, কারো নাই। সেদিন ক্ষমতা চলবে একজনের, তিনি কে? তার নাম হচ্ছে রহমান। তার নাম কি? আরো জোরে বলেন কি নাম? এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন? তার দয়ার শেষ আছে? তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে? তার ধন ভান্ডারে কোনো কমতি আছে? এজন্য লা বিশাইহি মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। We don't deny any of your mercy and blessings. All praises to you. আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমরা বলি কোনোটাই অস্বীকার করি না। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহর প্রশংসা জীবনের সব জায়গায় করতে রাজি আছেন? সবাই রাজি?